আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ভাই বোনেরা, আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও সবাই অনেক ভালো আছি। আপনারা যে আমার এই ছোট ছোট রান্নার ভিডিওগুলো এত পছন্দ করেন, দেখতে এত ভালোবাসেন, সত্যি আপনাদের জন্য আমারও অনেক অনেক ভালোবাসা রইল। এত সুন্দর সুন্দর লোভনীয় খাবারের ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেন। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে, আপু আপনার এই ছোট ছোট রান্নার ভিডিওগুলো আমাদের কাছে খুব ভালো লাগে এবং খুবই মজার মজার খাবার রান্না করেন, আমাদের কাছে খুব ভাল লাগে দেখতে। আবার আমরা ট্রাইও করি এরকমভাবে খাবার বানানোর। তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থাকার জন্য। আমি আরও চেষ্টা করব আপনাদের কাছে আরও মজাদার এরকম লোভনীয় খাবারের ভিডিও পোস্ট করার জন্য। আপনারাও অবশ্যই দেখবেন আমার এই ভিডিওগুলা। যাই হোক, আমি আজকে খানমান ভর্তা করতেছি। আপনারা চিনেন কিনা জানি না, এটা অনেকেই খান পোড়ল বলে, আবার অনেকেই কি যেন মানে বরিশালের মানুষেরা জানি কি বলে। এটা হচ্ছে কালো জিরা ভেজে পেঁয়াজ রসুন মরিচ আপনার এই খানমান পাতা সিদ্ধ করে নিয়ে তারপরে ভাজে, মানে পানি শুকায় নিয়ে ভাজা ভাজা করে তারপরে এটা পাটায় বাটতে হয়। কালো জিরাও দিতে হয়, কালো জিরা দিয়ে ভর্তা করলে অনেক মজা লাগে। আর গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। আজকে আমি এই খানমান পাতা ভর্তা করেছি, এটা আমাদের খুবই পছন্দের একটা খাবার। আর তার সাথে ভর্তাটা হয়ে গেছে, অনেক সুন্দর ভর্তা হয়েছে আর মজাও হয়েছে অনেক। তারপরে আমি এই যে পাটা মোছা মানে একটু খাচ্ছিলাম। এখন গরম ভাত রান্না করেছি, আর গরম এইরকম ভর্তা যদি পাটা মোছা ভাত না খাই তাইলে কেমন হয় না, গরম ভাত আর ভর্তা পাটা মোছা মানে ভাত মাখায় এরকমভাবে খাচ্ছিলাম। আমার মেয়েরও অনেক ভালো লেগেছে, অনেক মজা লেগেছে। আমার মেয়ে কিন্তু কখনোই এরকমভাবে খায়নি, আবার ভর্তাও সে একটা বেশি পছন্দ করে না। তারপরে এই তো পাটা মোছা মানে পাটার সাথে ভাত মেখে আঠা করে নিয়েছি, আর মাও মেয়ে মিলে অনেক মজা করে খাচ্ছিলাম। আমি তো 2-3 নলা খেয়েছি, তারপরে বাদ বাকিটা আমার মেয়েই সাবার করে দিয়েছে। আমার মেয়ের কাছে অনেক মজা লেগেছে এই খাবারটা, ভর্তা। সে আজকে